যোগী আদিত্যনাথ আসছেন বোলপুর। মাস্টার সুজিত বলছিলাম, রিপোর্টার সুজিত। তো খবর টবর দেয় না, তো ভুলে যায় না, তো মেমারি লেস আছে। বোলপুর তাহলে একটা বড় খবর হতো, ছোটটা বলছি। তাড়াতাড়ি চলে আসতো ইয়েতে, ওই কি বলে রোগী নিয়ে বড় খবর একটা এক্সক্লুসিভ মারবি, আমি বীরভূম পোর্টালে মারবো রে খেপা। এই তো ওখানে গিয়েছে 8টার সময় নারী বিধানসভা তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাজিস্ট্রেটদের সংঘ তিন সিংহী লিখেছে গ্রুপে। গোটা ভারতবর্ষের মানুষ জানে পদ্ম ফুল ভারতের জাতীয় ফুল এবং সেই ফুল আমাদের ভালোবাসার ভারতীয় জনতা পার্টির প্রতীক। এবং এই প্রতীককে সামনে রেখে আমরা তৎজলদি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যোগীজি এখানে আসছেন, সেই জন্য বিশ্বভারতীর এরিয়াতে যে ভুবনডাঙ্গা রয়েছে, এখানে একটা পুকুর আছে বিশ্বভারতী এরিয়া। এটা এই গুরুদেব শান্তিনিকেতনের স্মৃতি বিজড়িত জায়গার পদ্মফুল প্রচুর ফুটেছে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যোগীজিকে শতাধিক পদ্ম ফুল দিয়ে আমরা এখানে আমরা ওনার হাতে তুলে দেবো এবং ওনাকে আমরা অভিনন্দন বার্তা আমরা দেবো যে এই পদ্মফুল শান্তিনিকেতনের পুকুর থেকে তোলা হয়েছে ভুবনডাঙ্গাতে এবং এই পদ্মফুল ভারতবর্ষের প্রতীক। সবথেকে বড় কথা ভারতীয় জনতা পার্টি এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে, শিক্ষাক্ষেত্রে শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরিগুলোকে যেভাবে টাকা নিয়ে করেছে, এই সমস্ত ক্ষেত্রে যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ অবহেলিত, নিপীড়িত, শোষিত এবং বঞ্চিত, এই সমস্ত কিছুর আমরা আজকে পশ্চিমবঙ্গ জয় করে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাপ, সেই পাপ আমরা পদ্ম ফুলের মাধ্যমে, বিকশিত পদ্ম ফুলের মাধ্যমে এই পাপকে আমরা ধুয়ে দেবো এবং পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি সাধনে যে ব্রতী হবে ভারতীয় জনতা পার্টি, এটা আমি পরিষ্কার করে আপনাদের সামনে বলে দিতে চাই। আরেকটি বিষয় আমি বলছি, রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কিন্তু কোনো জায়গাতেই কোনো দুর্নীতি হয় না, শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরি নিয়ে কোনো রকমভাবে অন্যায় হয় না, মহিলাদের ওপর অত্যাচার হয় না। সেই পদ্ম ফুলের দলের সরকার আমরা এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করব এবং বোলপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যিনি আছেন তাকে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো। যোগীজি আসছেন, উনি সেই বার্তা রাখবেন এবং এই মহান যোগীজি যিনি আমাদের বলতে পারেন এক সন্ন্যাসী, যাকে আমরা সন্ন্যাসী হিসেবে জানি, সেই সন্ন্যাসীর হাত ধরে বোলপুর জিতবে, এই বার্তা আমরা পদ্ম ফুলের মাধ্যমে দিতে চাইছি। যোগী আসছে, জানেন আমরা যোগী মহারাজ আসছেন, আমাদের ইউপি মুখ্যমন্ত্রী। উনি এই পদ্ম দেওয়া হবে, পদ্মময় হচ্ছে পশ্চিমবাংলা জুড়ে, সেই বার্তা। এবং বোলপুর আমরা জিতছি, লাভপুর জিতছি, আমরা এগুলো জিতছি, পদ্ম গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা জিতছি, এটাই মেন বার্তা। নানুরও জিতছে, আমাদের 11টাতে 11টা জিতছে, এটাই পদ্মময় করে দিয়ে যাবে আজকে। হ্যাঁ, এত পদ্ম দেওয়া হবে, মানুষের মনের মধ্যে পদ্ম ঢুকে গেছে। পদ্ম মানে ঘাস আর নেই, ঘাস মারিয়ে বিক্রি হয়ে গেছে সব মাটি, এখন পাঁক হয়ে গেছে, পাঁকে পদ্ম ফুল ফুটছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে পদ্ম ফুটছে, শুধু তুলে দেওয়ার অপেক্ষা।